নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে এই উইকলি মার্কেট আপডেটটা করছি। আজকে 18 তারিখ রবিবার। আমরা এই বিগত সপ্তাহে মার্কেট কি করেছে এবং আগামী সপ্তাহে মার্কেটের কি হতে পারে সেই সম্বন্ধে আমরা অ্যানালিসিস করব এবং বিগত প্রায় জানুয়ারি মাস থেকে আমরা এটা কন্টিনিউ করছি, যাতে আপনারা প্রত্যেকটা সপ্তাহে মার্কেটকে আপডেট নিতে পারেন বা মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন। যে মেন মার্কেট আমাদের নিফটি 50, আমাদের ব্যাংক নিফটি, মিড ক্যাপ 50, স্মল ক্যাপ 50 এবং বাংলাদেশের ডিসেক্স, যে আমাদের বাংলাদেশ মার্কেটের ডিসেক্স যে আমাদের ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সটাও কিন্তু আমরা অ্যানালাইসিস করবার চেষ্টা করি, যাতে বাংলাদেশে যে সমস্ত আমার ভিউয়ার্স আছে তারা এবং আমার ইন্ডিয়ান যে সমস্ত ভিউয়ার্স আছে তারাও প্রত্যেকে যেন উপকৃত হতে পারে এবং মার্কেটের এই অ্যানালাইসিসটা দেখে তারা নিজেদের বুঝতে পারে তার অবস্থানটা কি হচ্ছে বা মার্কেট কোন জায়গাটায় অবস্থান করছে। সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, এই অ্যানালাইসিসটা আমরা প্রত্যেক সপ্তাহে করছি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন। কারণ এই অ্যানালাইসিসটা হচ্ছে আপনাকে একটা আপনার যে নলেজ, আপনার যে জ্ঞানটাকে বৃদ্ধি করবে, একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে আপনার অ্যানালাইসিসটাকে। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে এটা করবার চেষ্টা করছি, রাইট? তো চলুন আমরা প্রথমে শুরু করি। দেখুন, আমরা প্রথমেই কি দেখবো? প্রথমে দেখবো আমরা নিফটি 50। এটা হচ্ছে নিফটি 50-র উইকলি টাইম ফ্রেম, এটা হচ্ছে নিফটি 50 ডেলি টাইম ফ্রেম। প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি। গত সপ্তাহে একটা বিশাল বড় রেড ক্যান্ডেল করেছিল এবং এই সপ্তাহে একটা যে লেভেলে প্রাইস ক্লোজ ছিল সেই লেভেলই কিন্তু প্রাইসের অবস্থান করছে। মানে প্রাইসের না উপর দিকে উঠেছে প্রপারলি, না নিচের দিকে নেমেছে। উঠেছিল বাট একটা প্রাইস নিচের দিকে নেমেছে, আবার নিচের দিকেও নেমেছিল, প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে গেছে। এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝাচ্ছে? এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে একদম টোটালি যে সিদ্ধান্ত নিতে পারছে না মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে। এবং এটা কি হতে পারে? এটা রিভার্সালও হতে পারে আর এটা কন্টিনিউশনও হতে পারে। যখন একটা এরকম প্যাটার্ন তৈরি হবে, একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হবে, সেটা রিভার্সাল প্যাটার্ন হয়, আবার সেটা কন্টিনিউশন প্যাটার্ন হয়। কন্টিনিউশন প্যাটার্ন কখন হবে? যখন এদিকে নামছে প্রাইস, এটা বড় রেড ক্যান্ডেল করছে, তারপরে এখানে একটা ইন্ডিসিভ ক্যান্ডেল তৈরি করলো, একটা স্পিনিং টপ বা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করলো, তারপরে যখন প্রাইস এখান থেকে ফল করে নিচের দিকে নামবে এবং এই লেভেলকে, এই সাপোর্ট লেভেলকে যদি ব্রেক করে পরের সপ্তাহে নেমে যায়, মানে যখন নেক্সট উইকে যদি এটাকে ক্লোজ দেয় রেড ক্যান্ডেল করে, তাহলে কিন্তু ফার্দার কিন্তু প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, কারণ সেটা কন্টিনিউশন হলো ডোজি ক্যান্ডেলের পরবর্তী ক্ষেত্রে। প্রাইস যদি এটাখান থেকে উপরে হাইটাকে ব্রেক করে উপরের দিকে ওঠে, তাহলে কিন্তু রিভার্সাল হবে, যে প্রাইস নেমেছিল আবার এখানে ডোজি ক্যান্ডেল করেছে, ইন্ডিকেশন তৈরি করেছে, তারপরে প্রাইস উপরের দিকে উঠছে এবং সেটা এই হাইয়ের উপরে ক্লোজ দিতে হবে পজিটিভ গ্রিন ক্যান্ডেল করে। তো এটা কেন এটা ইনডিসিভ, কেন এটা ডোজি ক্যান্ডেলকে বলা হচ্ছে? তার কারণ এটা রেড ক্যান্ডেলের পরে একটা তৈরি হচ্ছে, তার মানে এর সিদ্ধান্ত নিতে পারছে না। তার মানে এখানে কি হচ্ছে? বায়ও হচ্ছে, সেলও হচ্ছে, রাইট? বায়ো প্রেসারও আছে, সেল প্রেসারও আছে। যারা যুদ্ধে জয়ী হবে সেই দিকে প্রাইস মুভ করবে। সেই জন্য রিভার্সাল হতে পারে, কন্টিনিউশন হতে পারে। যদি সেলার্সরা যুদ্ধে জয়ী হয় তাহলে প্রাইস নিচের দিকে নামবে, যদি বায়ার্সরা যুদ্ধে জয়ী হয় তাহলে প্রাইস উপরের দিকে উঠবে এবং এই হাই আর লোটাকে কিন্তু মার্ক করতে হবে। যদি আমরা এই লেভেলটাকেই একদম জুম করে চেষ্টা করি ডেলি টাইম ফ্রেমে, আমরা এখানে দেখতে পাবো যে ডেলি টাইম ফ্রেমে দেখুন এখানে প্রাইস নেমেছিল, পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে, তারপর আবার নেগেটিভ ক্যান্ডেল, প্রাইস উপর দিকে উঠবার চেষ্টা করেছিল, বাট প্রাইস নিচের দিকে নেমে গেছে। তারপরে এটা দেখুন একটা উপর দিকের উইক্স, তারপর উপরের দিকের উইক্স, মানে একদম টোটালি অনিশ্চয়তা। প্রাইস উঠছে নামছে, প্রাইস উঠছে নামছে, এই লেভেলে সিদ্ধান্ত নিতে পারছে না। বায়ার্সরা উপর দিকে প্রাইসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই চক্রভিউর মধ্যে কিন্তু প্রাইস এই লেভেলে পড়ে আছে। যতক্ষণ না পর্যন্ত এই লেভেলের হাই এবং এই লেভেলের লোকে না ব্রেক করে যে কোনো দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রপার ডিরেকশন খুঁজে পাবো না। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে নেক্সট উইকে, যে প্রপার ব্রেক করে কি উপরের দিকে যায় না প্রাইস প্রপারলি ব্রেক করে নিচের দিকে যায়। যদি নিচের দিকে যায় তাহলে ফার্দার কিন্তু আমরা প্রাইসকে এই লেভেল অথবা আরো নিচে লেভেলকে আমরা দেখতে পাই। যদি এই লেভেলে ক্রস করে একদম ব্রেক করে এই রেড ক্যান্ডেলকেও নিচে করে বা এই সাপোর্ট লেভেলকেও যদি নিচের দিকে ব্রেক করে নেমে যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখা যাক যে প্রাইস এখানে হল্ট করে এই লেভেলের মধ্যে, না প্রাইস যে কোনো একটা দিকে ব্রেক করে একটা মোমেন্টামকে দেখা দিতে পারে। সেটা আমাদেরকে নেক্সট উইকের জন্য ওয়েট করতে হবে। ওকে, এবার হচ্ছে নিফটি মিড ক্যাপ কি করছে? সেও দেখুন সেম একটা বড় রেড ক্যান্ডেল করছে, তারপর একটা ইন্ডিসিভ ক্যান্ডেল এবং একটা সাপোর্ট লেভেলকে কিন্তু অলরেডি যেখানে বায়াসটা আছে, এই সাপোর্ট লেভেল সেটা কিন্তু বারবার ধরে এরা কিন্তু দেখাবার চেষ্টা করছে যে হ্যাঁ বাইং প্রেসার এখানে আছে। বাট এখান থেকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই লেভেল যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি সেম জায়গাতে, এখানে কিন্তু দেখুন বড় বড় উইক্স ছিল, এখানে দেখুন বড় বড় উইক্স, মানে এখানে ভালো রকম বাইং মোমেন্টাম আছে, বাইং প্রেসার আছে, সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে এবং প্রাইস দেখুন প্রপারলি সাইডওয়েজ মোমেন্টামে আছে। আমরা সেম ভাবে এখানে অ্যানালাইসিস করব যে এই যে সাপোর্ট লেভেলটা যেটা বিগত সপ্তাহে করেছিলাম আমরা, এই সাপোর্ট লেভেলকে যদি ব্রেক করে তাহলে প্রাইস কিন্তু আরো নিচের দিকে নামতে পারে।
এই লেভেলকে টাচ করতে পারে বা আরো নিচের দিকে দেখতে পারি। আর যদি এই সাপোর্ট লেভেলকে না ব্রেক করে প্রাইস যদি এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে তাহলে সেটা গুড সাইন যে ব্রেকআউট হচ্ছে না, বাট সাইডওয়েজ মোমেন্টামে আছে। তার মানে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না মার্কেট নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, রাইট। যেদিকে ব্রেকআউট হবে, যদি উপরের দিকে ব্রেকআউট হলে একটা আপ মোমেন্টাম পাবে, নিচের দিকে ব্রেক ডাউন হয় তাহলে সেটা একটা ডাউন মোমেন্টাম পাবে। তো এখনো পর্যন্ত সাইডওয়েজ মোমেন্টামে আছে, সেটার জন্য আমরা ওয়েট করতে হবে যে মার্কেট কোন দিকে অ্যাকচুয়ালি মুভমেন্ট দেখায় সেটা দেখার জন্য। তো নিফটি বিটকয়েনও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে আছে, রাইট। যদি আমরা স্মল ক্যাপকে দেখি, স্মল ক্যাপ কি বলছে, তো স্মল ক্যাপ এটা উইকলি টাইম কি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন মাধ্যমে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। এখানে রেজিস্ট্যান্স ট্রেন লাইন করেছে, এখানে রেজিস্ট্যান্স ট্রেন লাইন করেছে, এখানে রেজিস্ট্যান্স ট্রেন লাইন করেছে, প্রাইস নিচের দিকে পুশ করে নিচের দিকে নামার চেষ্টা করছে। গত সপ্তাহে নেমেছিল, বাট পজিটিভলি এখানে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করেছে, ক্লোজ দিয়েছে, বাট সেই রেড ক্যান্ডেলের ভেতরেই দিয়েছে। বাট এখানে আমরা একটা যদি জিনিস দেখি, নিচের দিকের উইক্সগুলো দেখুন, যখন এই সাপোর্ট লেভেলে আসছে তো নিচের দিকের উইক্সগুলো বেশি হচ্ছে, তার মানে এখানে বাইং প্রেসার আছে, বায়ার্সরা কিন্তু এখানে অ্যাক্টিভলি আছে প্রাইসকে পুশ করে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আবার এখানেও কিন্তু সেলার্সরা বসে আছে ট্রেন লাইনে। তার মানে যতক্ষণ না পর্যন্ত এই ট্রেন লাইন কেনা ব্রেক করে যতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপ মোমেন্টামকে দেখতে পাবো না, যতক্ষণ না পর্যন্ত এই সাপোর্ট লেভেল কেনা ব্রেক করে ততক্ষণ পর্যন্ত কোনো ডাউন মোমেন্টাম আমরা দেখতে পাবো না। তো সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এই রেঞ্জকে ভাঙার জন্য। বাট যখনই এই সাপোর্ট লেভেলে আসছে প্রাইস উঠছে, যখন সাপোর্ট লেভেলে আসছে প্রাইস উঠছে, আমরা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, রাইট, আমরা একটা স্ট্রং ডিমান্ড আছে। তো সেই জন্য প্রাইস যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জ থেকে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে সাইডওয়েজ মোমেন্টাম বলবো। যখনই রেঞ্জকে ব্রেক করবে, ট্রেন লাইনকে ব্রেক করবে, তখনই কিন্তু একটা আপ মোমেন্টাম পাবো। আর যখন সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে নামে সেক্ষেত্রে কিন্তু একটা আমরা মানে একটা ডাউন ট্রেন্ড করে দেখতে পারি। বাট যেহেতু এই একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, এখান থেকে প্রাইস আসা মানে উপরের দিকে উঠছে, রিজেকশন দিয়ে প্রাইসকে উপর দিকে তুলছে, মানে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। তো স্ট্রং সাপোর্ট এরিয়াকে ভাঙাটা খুব কষ্টকর, মানে কঠিন। সেজন্য প্রাইসকে হয়তো পুশ করলে উপর দিকে ওঠার সম্ভাবনা থাকবে। তো সেটা নেক্সট মার্কেটে কি হয় সেটা দেখেই তারপর কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো, মার্কেট কিরকম দেখায় সেই মতন আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো। ওকে, ব্যাংক নিফটিকে দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দেখবো ব্যাংক নিফটি কিন্তু একটা পজিটিভ ক্লোজ দিচ্ছে এবং ভালো রকম পজিটিভ ক্লোজ, ভালো রকম গ্রিন ক্যান্ডেল করেছে। যেভাবে প্রাইস উঠেছিল, যেভাবে প্রাইস নেমেছিল, তারপরে কিন্তু প্রাইস সেভাবে উপর দিকে উঠেছে। মানে ওঠা নামা আবার ওঠা, এমনি সেম ভাবে প্রাইস উপর দিকে উঠছে। তার মানে এখানে কোনো না কোনো কিন্তু বাইং ইন্টারেস্ট বা বাইং মোমেন্টাম আছে প্রাইসকে তুলে নিয়ে যাওয়ার জন্য। যদি আমরা এটাকে ডেলি টাইম ভেবে আরো বেটারলি বোঝার চেষ্টা করি, দেখুন প্রাইস এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, প্রাইস কিন্তু সেম লেভেল আসার চেষ্টা করছে, তারপর প্রাইস তার উপর থেকে উপর দিকে উঠে যাচ্ছে। তার মানে ভালো রকম বাইং মোমেন্টাম আছে এখানে। বায়ার্সরা স্ট্রংলি বাই করছে, আমি আমাদেরকে দেখাবো এরপরে যে কেন বায়ার্সরা বেশি বাই করছে বা প্রাইস কেন সাপোর্ট লেভেলের নিচে নেমে যাচ্ছে না। এই যে ডিআই এবং এফআই এর যে ডেটা, সেই ডেটাকে দেখে আমি আমাদের সঙ্গে অ্যানালাইসিস করবো যে এই সাপোর্ট লেভেলগুলো কেন ব্রেক করছে না, কেন প্রাইস এখান থেকে পুশ করে উপর দিকে হচ্ছে। প্রত্যেকের লেভেল কিন্তু সাইডওয়েজ মোমেন্টাম, নাহলে প্রাইস উপর দিকে পুশ করে উঠছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যাংক নিফটিকে দেখলাম, মানে ব্যাংক নিফটিকে আমরা দেখছি, প্লাস আমরা যদি নিফটি ফিফটিকে দেখেছি, নিফটি ফিফটিও কিন্তু একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে, বাই সেল হচ্ছে, মানে সেখানে সেলার্স যেমন বাই সেল করছে, বাইং প্রেসার ভালো রকম আছে, বায়ার্সরা বাই করছে। সেভাবে কেন হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করবো আমাদের এফআইআই ডিআই ডাটার মাধ্যমে। তো আমরা দেখুন, আমরা স্টাডি করতে থাকুন, সেটা অলরেডি বুঝতে পারবেন, রাইট। এবার দেখুন, আপনি এখান থেকে উঠেছে, তো স্ট্রং যেহেতু সাপোর্ট এরিয়া, তো সেই প্রাইসকে পুশ করে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। এটা খুব সম্ভাবনা যে প্রাইস যখন এই লেভেলকে ব্রেক করবে তো আরো মোমেন্টাম আমরা উপর দিকে পাবো। এবং এই সেম লেভেল যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে না ব্রেক করে উপর দিকে উঠছে, এই জোনটাকে না ব্রেক করে উপর, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রং মোমেন্টামকে আমরা পাবো না, স্ট্রং মুভটাকে আমরা পাবো না। কারণ যদি আমরা উইকলি টাইম ভেবে দেখি, প্রাইস উঠেছে, হল্ট করছে, আবার উপর দিকে উঠছে, আবার হল্ট করছে, এবং এই হল্টটা বিগত কয়েক সপ্তাহ ধরে হচ্ছে, যেটা আমাদেরকে এটা বোঝায় যে প্রাইস নয় এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, না কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে একটুখানি যাওয়ার পরে সেটা হয়তো ডিস্ট্রিবিউশন ফেজ হওয়ার সম্ভাবনা খুব কম, সেটা রিঅ্যাকুমুলেশন ফেজ হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেটাই কিন্তু আমাদেরকে এই ডেলি টাইম ফ্রেমে দেখা যায় যে এত স্ট্রংলি বাইং প্রেসার এই লেভেলে এসে, তার মানে সেখানে কিন্তু ভালো রকম বায়ার্সরা আছে প্রাইসকে পুশ করে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো এটা আমাকে দেখে চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। এবং এই মুহূর্তে মেন মার্কেটের সঙ্গে ব্যাংক নিফটি কিরকম পারফরমেন্স, সেই মুহূর্তে সেই অ্যানালিসিসটাও কিন্তু আমাদের করে দেখে আমাদের কিন্তু এবার দেখুন, আমরা এফআইআই আর ডিআই এর ডেটাকে আমরা দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে উপরটা হচ্ছে ডিআইআই আর নিচেরটা হচ্ছে এফআইআই, রাইট। নিচের দিকে যা মানে সেল করেছে, উপর দিকে ওঠা মানে বাই করেছে, রাইট। এবার যদি নিফটি ফিফটি গত সপ্তাহে যে 4 দিন মার্কেট ওপেন ছিল সেটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, কবে 16 তারিখ ওপেন ছিল, 14 তারিখ ওপেন ছিল, 13 তারিখ ওপেন ছিল, আর 12 তারিখ ওপেন ছিল, 15 তারিখ কিন্তু বন্ধ ছিল, রাইট। মোট 4 দিন ওপেন ছিল। এবং 4 দিনই কি করেছে, যদি 12 তারিখে দেখি, স্ট্রং কিন্তু ডিআইআই বাই করেছে, রাইট। এরা যা সেল করেছে তার থেকে কিন্তু এফআইআই যা সেল করেছে
তার থেকে কিন্তু ডিআই বেশি বাই করেছে। তারপর দেখুন এও কিন্তু যা বাই করেছে তার থেকে একটু পরিমাণে এখানে কিন্তু সেলিং বেশি ছিল। তারপর দেখুন এখানে যদি আপনি দেখেন এখানে যা বাই করেছে এর থেকে সেলিং পরিমাণ কম, বাট এখানে যদি আপনি দেখেন সেখানেও মোটামুটি দেখতে পাবেন যে বাই আর সেল কিন্তু প্রায় সমান। মানে প্রাইস যে একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে বা প্রাইস যে সাপোর্ট লেভেলকে ব্রেক করছে না, সেটা আমাদের মিড ক্যাপ হতে পারে, সেটা আমাদের স্মল ক্যাপ হতে পারে বা নিফটি 50 হতে পারে, যাই হোক না কেন সাপোর্ট লেভেলকে ব্রেক করছে না বা সাপোর্ট লেভেলের কাছে প্রাইস হল্ট করছে, তার মানে এখানে বাই আর সেলার্সের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং সেই লেভেলটা কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। কারণ কি এখানে ভালো রকম বায়াস এবং সেলার্সদের মধ্যে এই বায়াস এই সেলার্স যুদ্ধ হচ্ছে, এই বায়াস এই সেলার্স, মানে এখানে কিন্তু সেলার্সরা যে বিশাল পরিমাণে বেশি হয়ে গেছে বায়াসের তুলনায় সেটা না, বাই যেমন সেলিং হচ্ছে তেমন বাই হচ্ছে, যেমন সেল হচ্ছে তেমন বাই হচ্ছে। কারণ ইন্ডিয়ান ইকোনমিতে এই লট অফ কিন্তু এখন টাকা লিকুইডিটির মাধ্যমে ঢুকছে, কারণ এখানে হিউজ পরিমাণে মানুষ কিন্তু শেয়ার মার্কেটকে বিশ্বাস করছে, শেয়ার মার্কেটে টাকা লাগাবার চেষ্টা করছে, সেই জন্য কিন্তু ইনডাইরেক্টলি মানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এখানে কিন্তু টাকা ইনভেস্ট হচ্ছে, সেই টাকাগুলোই কিন্তু আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে এবং সেই টাকার জন্যই কিন্তু আমাদের এফআইআই যতই বিক্রি করুন না কেন সেটাকে কিন্তু ডিআইআই সামাল দিয়ে দিচ্ছে, যে এখান থেকে যতটা ওরা সেল করছে ততটা কিন্তু ওরা বাই করবার চেষ্টা করছে এবং বেশি পরিমাণে বাই করবার চেষ্টা করছে, যাতে প্রাইসকে পুশ করে উপর দিকে তোলা যায়, রাইট। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ মার্কেট। দেখুন বাংলাদেশ মার্কেটে যেটা আমরা করি ডিসেক্সের উইকলি টাইম ফ্রেমকে দেখি এবং এটা যেহেতু 18 তারিখ ওদের অলরেডি রবিবার দিনকে আমাদের মার্কেট খোলা, রাইট, ওই রবিবার দিনকে মার্কেট খোলা এবং সেই মার্কেট খোলা অবস্থাতেই আমি এটাকে স্ক্রিনশট নিয়েছি আজকে 18 তারিখে। তো এটা হচ্ছে এই সপ্তাহের উইকলি ক্যান্ডেল তৈরি হয়েছে, শুরু হচ্ছে, এখন শেষ হয়নি, বাট এটা আগের সপ্তাহে হয়ে গেছে, মানে প্রাইস উঠেছে হল্ট করেছে, যেটা আগের সপ্তাহে অ্যানালাইসিস, বাট এখনো পর্যন্ত বুলিশ ক্লোজ হচ্ছে। দেখা যাক যে এটাকে টোটালি ব্রেক করে উপর দিকে ওঠে না এটাকে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে নামে এই লেভেল থেকে। যদি আমরা প্রপারলি দেখে এখানে রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, ব্রেক করার পরে কিন্তু এখানে পুল ব্যাক নিয়ে আস্তে 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 ধীরে ধীরে উঠছে এবং আজকে যেটা 18 তারিখে আমি প্রায় দুপুর বেলাতে আমি ভিডিওটা করছি, তো সেই অনুযায়ী সেই সময় অনুযায়ী তো এখানে এটা এখনো পর্যন্ত একটা বড় রকম এখনো ক্লোজ হয়নি, এই ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়নি, ভালো করে বলে দিলাম, এখনো কিন্তু ক্লোজ হয়নি। পরে বলবেন যে সেটা আপনি এটা 18 তারিখে ক্যান্ডেল দেখিয়েছেন, এটা 18 তারিখে ক্যান্ডেল না, এটা 18 তারিখে মিনিমাম মনে হয় 12টার সময় করে আমি এটা করছি ভিডিওটা, তো এই সময়কার ক্যান্ডেল, তো এই সময়কার ক্যান্ডেল মানে এখান থেকে কিন্তু একটা ভালো রকম বাইং প্রেসার আসতে পারে বা উপর দিকে রিজেকশনও দেখা দিতে পারে, যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেল এবং প্রাইস এই জায়গা থেকে উঠে রেজিস্ট্যান্স নিয়ে নামছে, তো এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে বা সাপোর্টটা এটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে একটা গ্রিন ক্যান্ডেল করে দেয় আজকে এবং তার যদি মোমেন্টাম 60-র উপরে চলে যায়, তার মানে কিন্তু প্রাইস একটা মোমেন্টাম দিকে এগুচ্ছে, বাট আমাদের নিয়ারেস্ট রেজিস্ট্যান্স করে থাকবে এটা, যেহেতু এখান থেকে প্রাইস ফল হচ্ছে প্রপারলি, তো এখান থেকে একটা নিয়ারেস্ট রেজিস্ট্যান্স থাকবে, তো প্রাইস উঠে নয় এখানে রিঅ্যাক্ট করে উঠতে পারে বা সাইডওয়েজ মোমেন্টাম যেতে পারে বা প্রপারলি এটাকে ব্রেক করতে পারে, কি হবে সেটা কিন্তু আমরা নেক্সট উইক বা তারপরের উইকে দেখার চেষ্টা করতে পারি, বাট প্রাইসের ওঠার সম্ভাবনা বেশি। কারণ প্রাইসকে যদি আপনি প্যাটার্নকে দেখেন, এরকম একটা এখানে আমাদের লাউড মুভ করেছে, তারপর এখানে কি করেছে, একটা বুলিশ রেঞ্জশিপ করেছে, তারপর এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে নিচের দিকে নেমেছে 50 সাপোর্ট নিয়েছে, যে কোনো ব্রেকআউটের আগে যদি RSI 50-র উপরে ওঠে, 50-র উপরে থাকে, তার মানে সেটা বুলিশ নেচারকে শো করে, তো প্রাইস এখান থেকে আরো প্রপারলি উপর দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে পজিটিভলি, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন এবং আমরা জানা এবং বোঝা আমরা বুঝে আপনি কিন্তু একটা শিখছেন অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস কিভাবে করতে হয়, অ্যানালাইসিস কিভাবে ট্রেডকে এক্সিকিউট করতে হয়, মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং কোনভাবে স্টক সিলেকশন করলে আমরা বেটার একটা আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন, সমস্ত ব্যাপারগুলো কিন্তু যদি আপনার বোঝা হয় বা বুঝতে পারেন এবং এই যে ভিডিওগুলো আমি করছি বিশেষ করে এই উইকলি মার্কেট আপডেটগুলো যদি আপনার নলেজটাকে বৃদ্ধি করতে সহায়তা করে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।